প্রশ্ন নাই, একটাই উত্তর, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই। গোলাম আজম, তুই রাজাকার, তুই রাজাকার। আমরা সবাই রাজাকারের ফাঁসি চাই। আমরা সবাই রাজাকারের ফাঁসি চাই। প্রগতিশীল শক্তির ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাব, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব সারা বিশ্বের বুকে। রাজাকারের ফাঁসি চাই। এবং আমি মনে করি জামাত নিজেদেরকে ইসলামী দল মনে করে, কিন্তু তারা অ্যাকচুয়ালি ইসলামের সবচেয়ে বড় শত্রু। আমি সকল যুদ্ধাপরাধীদের বিচার ফাঁসি চাই এবং জামাত শিবিরকে আইন করে নিষিদ্ধ করতে হবে। যে দলই হোক না কেন, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, সব যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমি সকল যুদ্ধ অপরাধীদের ফাঁসি চাই। সকল রাজাকারের ফাঁসি চাই, রাজীব হত্যাকারীদের ফাঁসি চাই, সকল জামাত এবং শিবির সবাই প্রত্যাখ্যান করি। সকল রাজাকারের ফাঁসি চাই, জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হোক। মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, এটাকে যারা কলুষিত করেছে, যারা গণহত্যা করেছে, তাদের ফাঁসি চাই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। একটাই দাবি, ফাঁসি, আর কোনো দাবি নাই। আর একটা কথা হচ্ছে যে আমাদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিভ্রান্ত করা হতে পারে, এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের জাতি রায় দিয়েছে, এখানে বিলম্ব করার কোনো প্রয়োজন নাই, এই মুহূর্তে ফাঁসি হওয়ার প্রয়োজন। সুদূর প্রবাসে ডেনমার্কে আমরা সমবেত হয়েছি 1971 সালে এই রাজাকারদের এবং হত্যাকারীদের বিচারের উপলক্ষে। এই রাজাকারদের ডেনমার্কে সমস্ত দলমসজিদ বাঙালিদের পক্ষ থেকে আমরা সবাই ফাঁসি চাই এবং সমুচিত জবাব দিতে চাই তাদের। 71 রাজাকারদের ফাঁসি চাই, আর 2013-তে রাজাকারদের যারা সহচর 90 রাজাকার, তাদের বিচার চাই।